মর্নিং। আজকে আমরা সকাল 5টার সময় তিরুপতি থেকে বেরিয়েছি কোয়েম্বাটোরের জন্য। সকালবেলায় যখন বেরিয়েছি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মাঝখানে বৃষ্টি খুব জোর পেলাম, এদিকে আবার এখন বৃষ্টি চলছে। যাই হোক, আজকে আমরা সারাদিনই জার্নি করব। আজকে কোয়েম্বাটোর পৌঁছাতে আমাদের অ্যাকচুয়ালি কোয়েম্বাটোর পেরিয়ে যাব আমরা। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আদিযোগী, এবং সেখানে গিয়ে ঈশা যোগা সেন্টারে আজকে রাত থাকার, আর সারাদিন, কালকে সারাদিন এবং রাত থাকা, এটাই প্ল্যান আছে। তো আমাদের চেক ইন আছে কালকে সকাল 8টার সময়। তো যেহেতু সকাল 8টায় পৌঁছাতে পারবো না, সেই জন্য আমরা প্ল্যান করেছি ঈশার আগে একটা জায়গাতে নাইট স্টে করার জন্য। সেই জায়গাতেই আজকে পৌঁছাবো, সেটা মোটামুটি ঈশার থেকে 5 কিলোমিটার আগে। যাই হোক, আপাতত এখনকার আপডেট এইটুকু, পরের আপডেট আবার দিচ্ছি। গাড়িতে তেল ভরতে হবে, এদিকে তেলের দাম খুব বেশি, 108 টাকা, আবার তার সঙ্গে কিছু পয়সাও যোগ আছে। তো গাড়িতে যেটুকু তেল আছে তাতে মনে হচ্ছে যেন তামিলনাড়ু ঢুকে পড়বো। আজকে আমরা অন্ধ্র থেকে তামিলনাড়ু ঢুকবো, এখনও আমরা অন্ধ্রতেই রান করছি। তিরুপতির থেকে এখন আমরা ব্রেকফাস্টের জন্য রাস্তার ধারেই একটি দোকানে দাঁড়িয়েছি। এখানে গরম গরম বড়া ভাজা হচ্ছে, আর দেখা যাক কি পাওয়া যায়। শেষমেশ হলো কথা বলতে বুঝলাম পোঙ্গলটা অ্যাভেলেবেল আছে এখন, পোঙ্গলই আমরা নিলাম। সকাল সকাল ভাত খেতে হচ্ছে, বেশ ভালো। কলা পাতা দিয়ে সঙ্গে আবার একটা করে বড়া দিয়ে গেল। ভেলোর 15 কিলোমিটার, শ্রীপুরম 22, গুডিয়ান্থাম তিরুবন্নামালাই কত জানো দেখুন। যাই হোক, ভেলোর 15 কিলোমিটার। এই জাস্ট আমরা অন্ধ্র ছেড়ে দিয়ে তামিলনাড়ু স্টেটে ইন করলাম। আমরা এখনো পর্যন্ত 103 কিলোমিটার এসেছি তিরুপতির থেকে, আর আমাদের কোয়েম্বাটুর যেতে আজকে গুগলের হিসাবে 540 কিলোমিটার যেতে হবে। তার মধ্যে 103 কিলোমিটার এসেছি। এর কিছুক্ষণ আগে একটা লোকাল খাবারের দোকানে আমরা পোঙ্গল খেলাম, সকাল সকাল ভাত। যাই হোক, এইমাত্র আমরা কাটপাট্টি জাংশন ক্রস করলাম, নিয়ে এবারে ভেলোরের দিকে চলেছি। ভেলোর সিএমসি হয়তো বাঁ দিকে থাকবে, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাব। আর এখানে রাস্তা একটু জ্যাম আছে, ট্রাফিক ভালোই আছে। 4 লেন ডিভাইডেড রোড ঠিকই, কিন্তু লোকাল পাবলিকের জন্য বা অটোর জন্য, টোটো তো নেই এখানে, অটোর জন্য একটু রাস্তায় ট্রাফিক ভালোই আছে। খুব আস্তে আস্তে আমরা এগোচ্ছি।
চল। এখানে তামিলনাড়ুতে পেট্রোলের দাম 102 টাকা 20 পয়সা। এর আগে এক জায়গায় অল্প একটু ভরেছিলাম, 110 টাকা করে ভরতে হয়েছে। তো তেল ভরে আমরা সুন্দর ল্যান্ডস্কেপের উপর দিয়ে এখন চলেছি। দেখুন সিনারি কি সুন্দর। এখন সকাল 8:30। আমরা তিরুপতির থেকে 150 কিলোমিটার চলে এসেছি। এদিকে প্রথম দিকে রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু তারপরে এখন 6 লেন হাইওয়ে। এখন আমরা ওডিগুত্তুর কৃষ্ণগিরি, এখান থেকে 87 কিলোমিটার, যে কৃষ্ণগিরির থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তা আছে। ব্যাঙ্গালোর ওখান থেকে খুব সামনেই। সামনে যখন থেকে তামিলনাড়ুতে আমরা এন্টার করেছি, তখন থেকে ল্যান্ডস্কেপ পুরোপুরি পাল্টে গেছে। অন্ধ্রের এক রকমের ল্যান্ডস্কেপ দেখলাম, এখন তামিলনাড়ুতে এসে দেখছি আরেক রকমের ল্যান্ডস্কেপ। যদিও মাঝে মাঝে বৃষ্টি ছিটেফোঁটা পড়ছে কিছু কিছু জায়গায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে রোদও আছে। রোদ বৃষ্টি নিয়ে একটা মোটামুটি দিন চলছে আজকে। কি এটা? উইন্ড মিলের তো নয় না, এইরকম তো হয় না উইন্ড মিলের। কি এটা এত বড় লম্বা গাড়িতে করে যাচ্ছে? কেউ যদি জানেন জানান কমেন্টস করে, এটা কি জিনিস যাচ্ছে। এখন আমরা চলেছি NH-48 ওপর দিয়ে। সময় সকাল 10:15। ডিস্টেন্স কভার করেছি 220 কিলোমিটার তিরুপতির থেকে। আমরা এখন জাস্ট সালেম পেরিয়ে রাস্তার ধারে একটু দাঁড়ালাম, জাস্ট একটু কেক খাওয়ার জন্য।
সালেম শহরটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর তার মাঝখানে সালেম সিটি। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি। এখন আমরা কোয়েম্বাটোর সিটিতে ইন করেছি। গোটা শহর জুড়ে ফ্লাইওভার আর ফ্লাইওভার। বিকেল 5:30টায় আমরা আমাদের থাকার জায়গাতে এসে পৌঁছেছিলাম। আজকে টোটাল ড্রাইভ হলো 545 কিলোমিটার। কাল সকালে আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।